সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ন্যাচারাল অ্যাগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টবের পেঁপে গাছে কি পরিচর্যা করলে বাম্পার ফল পাবেন। আমরা কিন্তু অনেকে টবের মধ্যে পেঁপে চাষ করি, তবে আশানুরূপ ফলনটা পাই না। আমি আশা করি আপনারা যদি আমার মতো করে টবের পেঁপে গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দেন, তবে নির্দিষ্ট একটা সময়ের পরে বাম্পার ফল পাবেন। তবে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। দেখুন, আমি এখানে টবের মধ্যে 2টা পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি। এর থেকে ছোট টবের মধ্যে পেঁপে গাছ লাগাবেন না। আর দেখুন, আমার এই জায়গায় মাটিগুলো কিন্তু আমি আগেই টবের জন্য প্রস্তুত করে নিয়েছি। এই মাটির মধ্যে আছে ৪৫% মাটি, ৪০% গোবর, ১০% বালি এবং এর সাথে সাথে আরও আছে ১% করে টিএসপি ইউরিয়া। তো ভিউয়ার্স, আমি সবগুলো উপাদান মিশিয়ে মাটি গুঁড়ো করে তারপর ১৫ দিন রেখে দিয়েছে। ১৫ দিন রেখে দেওয়ার পর তারপর আমি টবের মধ্যে উঠিয়েছি আমার মাটিগুলো। এখন আমি এই গুঁড়োর মধ্যে ছিটিয়ে দিচ্ছি কাঁচা গোবর সার। কাঁচ গোবরটা এইভাবে টবের উপর দিয়ে দিব। তারপর ৫ থেকে ৭ দিন রেখে শুকাতে হবে। তাই অবশ্যই যদি আপনাদের সম্ভব হয় তাহলে শুকনো গোবর দিয়ে দিবেন। আমি চারদিকে শুকনো গোবর অল্প পরিমাণ দিয়ে দিলাম। এরপর এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিব। কারণ যেহেতু আমি রাসায়নিক সার দিচ্ছি, আমি ২ থেকে ৩ দিন পর্যন্ত এই গাছগুলোর মধ্যে পানি দিতে পারবো না। তাই সার দেওয়ার আগে আমি এই জায়গায় কিছু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, পানিটা কিন্তু গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন। তবে দেখুন, এই যে ভিটামিনটা কিন্তু আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। এই রকমের একটি ওয়ান টাইম গ্লাসের মধ্যে আপনারা ভিটামিনটা নেওয়ার পর মিশিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখুন, এই জায়গায় কিন্তু আমি ১০ থেকে ১৫ গ্রাম পরিমাণ ভিটামিন নিয়ে তারপর এরকমের পানির সাথে মিশিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আমার ভিটামিনটা দ্রুত কাজ করবে। ভিটামিনটা দেওয়ার পর এই জায়গায় আমি দিয়ে দিব প্রায় ২০ থেকে ৩০ গ্রামের মতন ডিএপি সার। পটাশ দেওয়ার পর এই জায়গায় আমি আরও দিয়ে দিব ফুরাডান। দেখুন, এই জায়গায় আমি ১০ থেকে ১৫ গ্রামের মতন পুরাডান গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আমার পেঁপে গাছটার গোড়ার মধ্যে এই পুরাটানগুলো দিয়ে দিব। এই পুরাটারের কাজ হচ্ছে আমার গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে। তো এই সারগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার। দেখুন ভিউয়ার্স, এই জায়গায় আমি ১০ থেকে ১৫ গ্রামের মতন ইউরিয়া সার দিয়ে দিচ্ছি। আমি আশা করি এইগুলো দেওয়ার পর কিছুদিনের ভেতরে কিন্তু আমার গাছটা দ্রুত বড় হয়ে যাবে। কিন্তু টবের মধ্যে যখন পেঁপেটা চাষ করবেন, তখন রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিতে পারেন। আপনারা চাইলে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান, অর্থাৎ গাছ বৃদ্ধির জন্য যে সকল খাদ্য উপাদান প্রয়োজন, সেগুলো আমাদের ন্যাচারাল অ্যাগ্রো থেকে সংগ্রহ করতে পারেন।